নবীর মোহাব্বত ছাড়া ইমানদার হওয়া যায় না, আমার নবীর ভালোবাসা ছাড়া ওলি আল্লাহ হওয়া যায় না। সুবহানাল্লাহ। ওই সূর্যের তাপে তামার জমিনের বাপে আল্লাহর বান্দার যখন মাথার মগজটা বকবক করে উতরাইব, ওই টাইমে যার যার পীর মুর্শিদেরা হক্কানি ওলি আল্লাহরা ভক্তবিন্দুদেরকে নিয়ে আল্লাহ পাকের কুদরতি সামিয়ানার তলে নিয়ে যেতে থাকবে। ওই টাইমে আল্লাহর অলিগণের সম্মান দেখিয়া নবীগণ এবং শহীদগণ ঈশা পোষণ করে ডাক দিবে, আল্লাহ তারা কারা যাদেরকে তুমি স্পেশাল মেহমান বানাইয়া তুমি খোদার কুদরতি সামিয়ানার তলে নিয়ে যেতেছ, তারা কোনো নবী নেই। আল্লাহ কয় তারা নবী না, কয় তারা কোনো শহীদ নেই। আল্লাহ উত্তর দেয় তারা শহীদ না, কয় তাদের উপরে কোনো আসমানি কিতাব নাজিল হয়েছিনি। আমার আল্লাহ উত্তর দেয় তাদের উপরে কোনো আসমানি কিতাব নাজিল হয় নাই। এবার আল্লাহর ওই সমস্ত পয়গাম্বরেরা নবীগণ এবং শহীদগণ ডাক দিবে, আল্লাহ আজকে তাদের সম্মান এত মহান কেন দেখা যায়? আমার আল্লাহ উত্তর দেয় তারা নবীও না, তারা শহীদ না, তাদের উপরে কোনো আসমানি কিতাব নাজিল হয় নাই। তারা হলো আমার আখির জামানার হাবিবের উম্মত। তাদের খায়সা নিয়েতে নফসকে আমার নবীর প্রেমে কোরবানি করিয়া দেওয়ার কারণে আজকে তাদের সম্মান আমি খোদার দরবারে মহান হইয়া গেছি। নাই কোনো বন্ধু গো, নাই দরদি, নাই কঠিন দিনে আমার নবে যেবিনে, কঠিন দিনে আমার নবে যেবিনে। ইয়া নাফসি গো মানুষ পুকারিবে সব জনে, কঠিন দিনে আমার নবে যেবিনে, কঠিন দিনে আমার নবে যেবিনে। রোজ হাসরে শেষ বিচারে রব্বুল আলামিন ওয়াহিদুল কাহার হয়ে সাজেবেন হাকিম। আল্লাহু আকবার। হাসরের ময়দানে আল্লাহ কাহার হয়ে যাবে, ফাতর হয়ে যাবে, শক্ত হয়ে যাবে। এখন যেইভাবে দুনিয়াতে আল্লাহর মায়া দয়া আছে, হাসরের ময়দানে এত মায়া দয়া থাকবে না। আল্লাহ কাহার রূপ ধারণ করবে। ওই টাইমে আল্লাহর ওলিরা যারা নিজের ধন জন মন প্রাণ সব কিছু দিয়ে আল্লাহ ওলির কদমে লুটিয়া গেছে, আল্লাহ এই সমস্ত ওলি আল্লাহরা এই আলসেকে ওলি আল্লাহ ছাড়া আল্লাহ তাদেরকে ব্যবস্থা দিবে না, আল্লাহর ওলিরাও তাদেরকে ছাড়া ব্যবস্থা দিবে যাবে না। সুবহানাল্লাহ। জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, ওই দিন বুঝতে পারবেন রেজবি মাওলার কেমন পাওয়ার। আল্লাহ স্পেশাল পাওয়ার দিয়া মুর্দা শূন্য জিন্দা করার কারণে মান তারাকা সুন্নতি ফালাইসা মিন্নি, আমার নবী ফরমান যে আমার একটা সুন্নাত ছেড়ে দিবে সে আমার উম্মত না। এবার আমার দয়াল নবী ডাক দিয়ে কয়, উম্মত রে মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদা উম্মতি ফালাহু আজরুন মিয়াতা শাহিদ। উম্মত রে আখিরি যুগের মধ্যে আমার বহু সুন্নতকে মুর্দা করে ফালাইব, একটা সুন্নত যদি তোমরা জিন্দা করতে পারো 100 শহীদের সওয়াব তোমরা আমলনামা দান করা হবে। সুবহানাল্লাহ। শেষ বিচারে রাব্বুল আলামিন ওয়াহিদুল কাহার হয়ে সাজেবেন হাকিম। থাকিবে না দয়া মায়া স্নেহ মমতা, কেউ হবে না কারো জন্য জামিন দাতা। হায় হায় হাহাকার পড়ে যাবে দনি, পিপাসায় ফাটবে ছাতি মগজ গলে পানি। দৌড়াইতে থাকিবে মানুষ মুক্তির কারণে, উপস্থিত হবেন যাইয়া আদম যেখানে। দেখিয়া আদমেরই হাসরের মাঠে বিনা করে বলবে সবাই পড়ে সংকটে, হে পিতা আদি আদম আপনার আওলাদ পড়িয়াছে এই সংকটে, করেন সাফায়াত। আদম বলবে নাফসি নাফসি, আমি আগে গন্ধম খাইছি রে, আমি নাফরমানি করিয়াছি পারবো না সে কারণে। কঠিন দিনে আমার নবে যেবিনে, কঠিন দিনে আমার নবে যেবিনে। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, এই আলেম ওলামার মধ্যে 73 দলের মধ্যে 72 দল জাহান্নামী, তারা কোরআন বুঝে না। আমার ভাইয়েরা বাবারা, নবীজি ফরমান সাতাবতারিকু আলা উম্মতি সালাসা সাবউনা মিল্লাতান কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান। কালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, কালামা আনা আলাইহি ওয়াসাবি। আমার নবী ফরমান আমি নবীর উম্মত হবে 73 দল। কত দল? এই 73 দল কিন্তু হিন্দু না, বৌদ্ধ না, ইহুদি না, নাসারা। এরা হবে মুসলমান। এরা কি মান? এটা জোরে কইয়েন।
এই মুসলমান হবে, মুসলমানের মধ্যে ৭৩ দল হবে, ৭২ দল জাহান্নামী, ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, একটি দল বেহুশি। আমার সাহাবারা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই দলটা বেহুশি ওই দলের পরিচয় কি? আমার নবীজি উত্তর দেন, কালামা আনা আলাইহি ওয়া সাহবিহি, আমি এবং আমার সাহাবায়ে কেরাম যে মতে পথে আছে রে, এই মতে পথে যারা থাকবো তারা হলো বেহুশি দল, তাদের নাম হইল আহলে সুন্নাত ওয়াল জামাত। সুবহানাল্লাহ। উম্মত হবে ৭৩ দল, ৭২ দল যাইবে রে তল, বলিয়াছে নবী দনে দেখো হাদিস পড়ে। বর্তমানে বাতিল ফেরকা বিশ্ব গেছে বরে, ওরে যুক্তি তর্কে সরল মনা লোকের ইমান, চুরি করে থাইকো হুঁশিয়ারে মুমিন, থাইকো হুঁশিয়ারে। চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি, ধর্ম নিয়া বাড়াবাড়ি, আগুনিমা নির্বাজারে থাইকো হুঁশিয়ারে মুমিন, থাইকো হুঁশিয়ারে। কথা কোন ঠিক না? ইমানের বাজারে আগুন লাগিয়ে গেছে আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, রেজবি মাওলা চলে গেছে। এখন কত রকমের ফতোয়া বাইর হইতেছে, কথা কোন ঠিক নেই? রেজবি মাওলা থাকতে এত ফতোয়া ছিল না, জালালি থাকলে এত ফতোয়া ছিল না। আমার মনে হয় এখন যদি রেজবি মাওলা, জালালি মাওলা থাকতো, বোধ ঘরের ভিতরে যাইয়া জবা করে দিত। কথা কোন ঠিক নেই? আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, সাবধান। ৭২ দল বেঈমান মুনাফিক, একদল সুন্নি যথেষ্ট। কথা কয় না? এদের সাথে মোকাবেলা করার জন্য একজন সুন্নি যথেষ্ট। এই জন্য আপনারা মুহতাম হইয়েন না, নৈরাশ হইয়েন না, নৈরাশ হইয়েন না। ইমানের বল থাকেন, ইমানি বলে বলিয়া নন, ইমান লইয়া কবরে যাইয়েন, হাসরে উঠবেন। আমার নবীজির নামে যখন বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ কইয়া লাশটা কবরে দিব, দয়াল নবী নুরানি হাত মোবারক বাড়াইয়া উম্মতের রহমতের কোলে লইয়া লইব। এই জন্য সুন্নিরা ডাক দিয়ে কয়, আল্লাহ একদিন নিয়ে যাইবা, ইমানদার বানাইয়া নেও, নূর নবী দেখাইয়া নেও, রেজবি সান্দ্রে দেখাই নেও, ইমানের মূল নবীজির প্রেম কোরআন হাদিস দেইখা লইও। আল্লাহ একদিন নিয়ে যাইবা, ইমানদার বানাইয়া নেও, ইমানদার বানাইয়া নবীজির প্রেম ইমানের মূল, সবার বুঝার তৌফিক দিও। কোরআনে আহাব্বা আছে, ওরে নূর নবীজি কয় হাদিসে, হুব্বুর রাসূল মিনাল ঈমান, হুব্বুর রাসূল মিনাল ঈমান, বুখারী দেখিয়া লইও। আল্লাহ একদিন নিয়া যাইবা, ইমানদার বানাইয়া নিও, ইমানদার বানাইয়া নিও, নবীজির প্রেম ইমানের মূল, সবার বুঝার তৌফিক দিও। জোরে সোরে করে মারহাবা। নামাজ ইমান নয়, নামাজ পড়তে পড়তে কপালে দাগ লাগাইবেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এই নামাজিরে আল্লাহ দোজখ দিব। কারণ নামাজের মধ্যে, তার মধ্যে তাকওয়া নাই, ঈমান নাই। সামাজিক নামাজ পড়ে, কথা কয় না? কিসের নামাজ? সামাজিক নামাজ পড়ে, মানুষে তারে মুসল্লি কইব। কাদিয়ানিরা নামাজ পড়ে, সারা বিশ্বের মুসল্লিরা, সারা বিশ্বের মুফতিরা ফতোয়া দিছে, নিঃসন্দেহে কাদিয়ানি কাফের। কথা কোন ঠিক নেই? এই দাড়ি ঈমান নয়, দাড়ি তো রবীন্দ্রনাথ ঠাকুরেরও ছিল। কথা কন না কা? দাড়ি ঈমান নয়, রোজা ঈমান নয়, হজ ঈমান নয়, যাকাত ঈমান নয়, হুব্বুর রাসূল মিনাল ঈমান, আমার নবীজির মুহাব্বতের নাম ঈমান। এখন নবীজিরে কেমন ভালোবাসবেন, কেমন মায়া করবেন, কেমন মুহাব্বত করবেন? আমার নবীজি ফরমান, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, রাওয়াহুল বুখারী ওয়া মুসলিম। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। এখনকার বহু মুসলমান, বহু মুফতি আছে, জানাজার পরে মুনাজাত নাই। কথা কয় না? আমার জ্ঞান গুণী ভাই, বাবারা, বন্ধুরা, কিতাবুল জানাজা অধ্যায় বুখারীর ভিতর পাওয়া যায়, কিতাবুল জানাজা অধ্যায় বুখারীর ভিতর পাওয়া যায়। বলেছেন শাহে মদিনায়, প্রয়োজনে দেইখা লইও। আল্লাহ একদিন নিয়া যাইবা, ইমানদার বানাইয়া নিও, ইমানদার বানাইয়া নিও, নবীজির প্রেম ইমানের মূল, সবার বুঝার তৌফিক দিও। ফুলসারাতের ফুলের দ্বারে সেইখানে নবীকে পাবে। মারহাবা কয় না? ফুলসারাতের ফুলের দ্বারে সেইখানে নবীকে পাবে, গুনাহগারকে পার করিবে তিরমিজি দেখিয়া লইও। আল্লাহ একদিন নিয়া যাইবা, ইমানদার বানাইয়া নিও, নূর নবী দেখাইয়া নিও, নবীজির প্রেম ইমানের মূল, সবার বুঝার তৌফিক দিও। জোরে সোরে মারহাবা। শুধু নামাজ পড়ো,
আরে নামাজ তো এজিদাই পড়ছে, কথা কয় না। হুসাইন মার্কা নামাজ পড়ো, এজিদা মার্কা নামাজ ছাড়ো। হুসাইন মার্কা নামাজ ধরো, এজিদা মার্কা নামাজ ছাড়ো। আসসালাতু মাফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের চাবি। আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, বাবা ইহুদি, ছেলে ইহুদি, ইহুদির ঘরের ইহুদি, কথা কি বুঝলে? ইহুদির ঘরের ইহুদি নবীজিরে ভালোবাসছে। ছেলেটার বয়স 11 বছর। কত বছর? ইহুদির ঘরের ইহুদি, বয়স মাত্র 11 বছর। নবীজি মসজিদে নববী যখন ঢুকতেন, ইমামতি করতেন, নববীতে ঢুকার সময় জুতা মোবারক গুলা যখন খুলতেন, ইহুদির ঘরের ইহুদি 11 বছরের বাচ্চাটা নবীজির জুতা মোবারক বুকের মধ্যে লইয়া ধারণ করতেন। বসে থাকতেন, অপেক্ষা করতেন। নবীজি যখন বের হবেন নববী থেকে, সাথে সাথে জুতা মোবারক বের করে ছড়াইয়া দিতেন, আমার নবীজি পা মোবারকে দিতেন। সুবহানাল্লাহ। এইভাবে একদিন নয়, 2 দিন নয়, আমি নামাজের বিপক্ষে কই না, আমি কইতেছি এজিদ মার্কা নামাজের বিপক্ষে। কথা কোন ঠিক নেই। আমরা সুন্নিরা নামাজি নেবে, নামাজ সুন্নিদের জন্য নামাজ, ওহাবীদের নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, এদের কোনো আমল নাই। আগে হইলো ঈমান, তারপর হইলো আমল। জ্ঞানী গুণী ভাইয়েরা বাবারা বন্ধুরা, এইভাবে একটানা 7 বছর পর্যন্ত ইহুদির ঘরের ইহুদি জুতা মোবারক বুকের মধ্যে লইয়া ধারণ করতে 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 7 বছর জুতা মোবারক বুকের মধ্যে ধারণ করছেন। এই 7 বছরে তার বুকের মধ্যে নবীজির নালায় শরীফ জুতা মোবারকের দাগ হইয়া গেছে। সেন্টু গেঞ্জি গাদ দিয়ে, হাতওয়ালা গেঞ্জি গাদ দিয়ে, একটানা সমাজ গাদ দিলে দেখবেন গায়ের মধ্যে গেঞ্জির দাগ পড়ে গেছে। জুতা পায়ে দিলে জুতার দাগও পায়ের মধ্যে থাকে, থাকে কি থাকে না? ওই ইহুদির ঘরের ইহুদি নবীজির জুতা মোবারক বুকের মধ্যে রাখার কারণে তার বুকের মধ্যে জুতা মোবারকের দাগ পড়ে গেছে। 7 দিন ছেলেটা নববীর কাছে আসে না, নবীজির জুতা মোবারক বুকে লয় না। আমার নবীজি 7 দিন পরে ডাক দিয়ে কয়, সাহাবারা রে, যে ছেলেটা আমার জুতা মোবারক বুকের মধ্যে ধারণ করে রাখতো, জুতা মোবারক পাহারা দিত, জুতা মোবারক বুকের মধ্যে রাখতো, ওই ছেলেটা আজকে 1 সপ্তাহ যাবত আসে না। তোমরা ছেলেটার খবর জানোনি? সাহাবায়ে কেরাম ডাক দিয়ে কয়, নবী গো, ছেলেটা আজকে 7 দিন পর্যন্ত অসুস্থ, বিছানার মধ্যে পড়ে রইছে। আমার নবী ডাক দিয়ে কয়, যাও এখন তোমরা যাও, ছেলের বাড়িতে খবর দাও, আমি নবী নিজে তাকে দেখতে যাব। মুসলমান না ইহুদি? আরো জোরে কও, ইহুদির চাইতে যাব নবী। আরে কাফেরের চেয়ে ইহুদি বালা, মুনাফিকের চেয়ে কাফের বালা, কাফেরের চেয়ে ইহুদি বালা। কথা কও। ওয়াইলুল লিল জাহিল ওয়া লিল আলিম সাবুনা ওয়াইলা। জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, ছেলেটার বাবা খবর পাইলেন নবীজি আসবেন, নবীজি আসবেন। নবীজির সংবাদ পাইয়া ছেলেটার মাথার কাছে একটা চেয়ার নিয়ে পাতিয়া রাখছে, নবীজি আসবেন, চেয়ার মোবারকে বসবেন। সুবহানাল্লাহ। আমার নবীজি সাহাবাদেরকে নিয়ে ইহুদির বাড়িতে ঢুকলেন। নবীজি চেয়ারে বসে না, ছেলেটার শিয়রে মাথার কাছে যাইয়া বসছে। সুবহানাল্লাহ। মাথার কাছে বিছানার মধ্যে বসিয়া হাত মোবারকটা যখন কোফালে লাগাইছি, সাথে সাথে নবীজি হাত মোবারকটা টান দিয়া ফালাইছি। ডাক দিয়ে কয়, বাবা, সেই নবীরে মায়া করে মোহাব্বত করে 7 বছর পর্যন্ত জুতা মোবারক তুমি বুকের মধ্যে ধারণ করছো, তোমার বুকের মধ্যে জুতা মোবারকের দাগ পড়ে গেছে, এখন ওই নবীর মোহাব্বতে তুমি একটু কলমা শরীফটা পড়িয়া মুসলমান হইয়া যাও। সুবহানাল্লাহ। ছেলেটা খবরটা পাইয়া নবীজির কথা শুনিয়া তার বাবা তো পায়ের কাছে দাঁড়াইয়া রইছে, একবার বাবার দিকে নজর করে, আবার নবীজির দিকে নজর করে, একবার বাবার দিকে চায়, আবার নবীজির দিকে চায়। বাবা নি কি বলে? বাবা ডাক দিয়ে কয়, পুত্রে, যেই নবীরে ভালোবাসিয়া ইরে তুই 7 বছর পর্যন্ত নবীজির জুতা মোবারক বুকের মধ্যে রাখলি, তোর বুকের মধ্যে জুতা মোবারকের দাগ ফালাইছ, এমন নবীরে ভালোবাস, এখন আর তোর বাবার দিকে চাওয়ার সময় নাই। নবীজি কি বলে তা শুনো, তুমি কলমা শরীফ পড়িয়া মুসলমান হইয়া যাও। এবার ছেলেটা কলমা শরীফ পড়িয়া মুসলমান হইয়া গেছে। আমার নবীজি ঘর থেকে বের হইয়া ডাক দিয়া কয়, সাহাবারা, ছেলেটার কিরে শুভ সংবাদ, ছেলেটার নসিব বালা। আমার নবীজি ঘর থেকে বের হতে দেরি, ছেলেটা মারা যাইতে দেরি নাই। আল্লাহু আকবার।
পিছন দিয়ে সাহাবায়ে কেরাম ডাক দিয়ে কয় নবী গো যেই ছেলের কলমা পড়াইয়া মুসলমান বানায় আসলেন গো নবী ছেলেটা তো মইরা গেছে আল্লাহর হাবিব ফরমান ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন সাহাবারা রে তোমরা যদি কোন বেহুশি লোক দেখতে চাও রে এই ছেলেটারে দেখা আল্লাহ আরো জোরে শুনুন আল্লাহু আকবার আমি আমার ভাই বাবারা সাইকুটের ভাই বাবারা সামদিনার ভাই বাবারার কাছে জানতে চাই আমরা জানি আসসালাতু মিফতাহুল জান্নাহ নামাজ হলো বেহুশের চাবি ছেলেটা এক ওয়াক্ত নামাজ পড়ছিনি না চাবি পাইলো কই চাবিটা হলো আমার দয়াল নবী সুবহানাল্লাহ বেহুশের মালিক আমার নবীজি মালিক যদি রাজি হয়ে যায় চাবি অটোমেটিক পাওয়া যায় কথা কোন ঠিক নেই নবী বিনে আপন কে গো না আইরে মুমিন ভাই নবী বিনে আপন কে হো নাই বল নবী বিনে আপন কে হো নাই মুমিন ভাই নবী আল্লাহকে করিতে খুশি নবীর প্রেমে হও উদাসী আল কোরআনে ঘোষণা দেন তাই রে মুমিন ভাই নবী বিনে আপন কে হো নাই বল নবী বিনে আপন কে হো না আই রে মুমিন ভাই নবী আপনাদের পায়ে হাত আমি নামাজের বিপক্ষে কই না আমি বলতেছি নামাজ পড়বা আগে ইমানদার হও কি হও ইমানদার ঈমান ছাড়া নামাজের কোনো মূল্য নাই নামাজ হবে না ঈমান ছাড়া নবীজি 13 বছর ঈমানের দাওয়াত দিছে 10 বছর নামাজের দাওয়াত দিছে আমলের দাওয়াত দিছে জোরে সোরে কোন সুবহানাল্লাহ ईमान किसको कहते हैं ईमान काके बोले अल्लाह अल्लाह ईमान लिमन ला मोहब्बत लागू 3 बार नबीजी बोललेन अल्लाह अल्लाह ईमान लिमन ला मोहब्बत लागू अल्लाह अल्लाह ईमान लिमन ला मोहब्बत लागू जार अंतरे नबीजिर माया নাই मोहब्बत নাই তার মধ্যে ঈমান নাই হুব্বুর রাসূল মিনাল ঈমান নবীজির মোহব্বতের নামে হইল ঈমান এই নবী যদি না হইতো লাউলা মুহাম্মাদুর ওয়া উম্মাতুহু লামা খালাকুল জান্নাতা ওয়ালান নারা ওয়ালা শামসা ওয়ালাল কামারা ওয়ালাল লাইলা ওয়ালান নাহারা ওয়ালা মালাকান মুকাররামান ওয়ালান নাবিয়ান মুরসালান nothing would be created if there is no existence of prophet Muhammad Mustafa sallallahu ta'ala alaihi wasallam আমার নবী যদি না কইতো আরশ কুরসি লৌহ কলম ব্যবস্থা দুজক নবী রাসূল নামাজ রোজা হজ যাকাত কিছু হইতো না কথা কোন ঠিক নেই ইয়ানি কোনি ভাই বাবারা বন্ধুরা এবার নবীজি যাইয়া ডাক দিয়ে কয় সাহাবারা ছেলেটা তো বেহুশতি আমি নবী তারে গোসল করায়াম সুবহানাল্লাহ তারে আমি কাফন করায়াম তারে আমি নিজে জানাজা দিয়াম বহু মুসলমান আছে মুনাফিক আছে কি না আছে আল্লাহর কোরআন সূরা তাওবা 10 পারা 84 নং আয়াত আল্লাহকে ওয়ালা তুসাল্লি আলা আহাদি মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরিহি কোন মুসলমান নামাজি মুনাফিক যদি মারা যায় তার জানাজা দেওয়া হারাম ঘোষণা দিছে কি আল্লাহ এখন বাংলাদেশে কি মুনাফিক না একটা মুনাফিক গেছিনি কোন জানাজা ছাড়া তাহলে কিটা মানলেন খবরদার হে রেজবি মাওলা জালালি মাওলার ভক্ত যারা আছেন আহলে সুন্নাত ওয়াল জামাত আকীদা যারা আছেন আল্লাহ দোহাই লাগান আপনারা মুনাফিকের জানাজা দিবেন না যদি মুনাফিকের জানাজা দেন তাহলে আল্লাহ আপনি আর আল্লাহ মানলেন না কথা এত সহজ নয় ইমানদারের মতন ইমানদার হইবে আমার নবীজি বলেন তোমরা তার লাশটারে নববীর সামনে আনো আমি তারে জানাজা দিব সাহাবায়ে কেরামেরা কাতারবদ্ধ হইয়া জানাজা দেওয়ার জন্য দাঁড়াইয়া রইছে আল্লাহর হাবিব ফায়ের দুইটা ফা মোবারকের বুড়া আঙ্গুল মোবারক চিনেননি ফায়ের বুড়া আঙ্গুল মোবারকের উপরে বর দিয়া হুজরা শরীফ থেকে বের হয়ে ফায়ের বুড়া আঙ্গুল দিয়ে আসতেছে আসিয়া ছেলেটার সিনা বরাবর দাঁড়াইয়া ফায়ের বুড়া আঙ্গুলের উপরে বর কইরা নবীজি নিজে জানাজা আদায় কইরা দিছে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন সাইয়েদনা ওমর ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ নবী তোমার দরবারে মিনতি কর জোরে দিদার দানে পুরা মনের বাসনা
বলেন নবী তোমার দরবারে মিনতি কর জোরে দিদার দানে পুরা মনের। আমরা দিদার অর্থ দেখা, দিদার অর্থ কি? আমরা নবীজির দেখা পাইতে চাই কি চাই? কারা কারা চান একটু হাত উঠে দেয়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আহলে সুন্নাত ওয়াল জামাত রেজবিয়া দরবার শরীফ, জালালিয়া দরবার শরীফ। সোনামার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, দিদার অর্থ দেখা, দিদার অর্থ সাক্ষাৎ। আমরা নবীজির যদি সাক্ষাৎ চাই তাহলে একটু জবানটা খুলে বলেন নবী তোমার দরবারে মিনতি কর জোরে দিদার দানে পুরা মনের। না বলেন নবী তোমার দরবারে মিনতি কর জোরে দিদার দানে পুরা মনের। বিনয় ভক্তি ভালোবাসা মনে তোমার প্রেমের নেশা। দয়াল নবী তুমি কি তা জানো না? আহা গায়েবের খবরদাতা নিদান কালের মুক্তিদাতা, গায়েবের খবরদাতা নিদান কালের মুক্তিদাতা। তোমার রূপেতে মাওলার নিশানা। নবী তোমার দরবারে মিনতি কর জোরে দিদার দানে পুরা মনের। তুমি মাওলার রহমত অপরন্ত নিয়ামত, কাউসার দান করিলেন রাব্বানা। আহা জালালিয়ে বেবে বলে নবী তোমায় নাসি নিলে, জালালি বেবে বল নবী তোমায় নাসি নিলে মাওলার পরিচয় কেহ পাবে না। নবী তোমার দরবারে মিনতি কর জোরে দিদার দানে পুরা মনের বাসনা। ইরে আমিরুল মুমিনিন সাইয়েদনা ওমরে ডাক দিয়ে কয় নবী গো, জীবনে এমনি আপনারে কোনোদিন দেখি নাই জানাজা দিতে। কেমনে? আপনি দুই আঙ্গুল মোবারকের মধ্যে বর করি, বুড়ি আঙ্গুলের মধ্যে বর কইরা নববীর থেকে আপনি হুজরা মোবারক থেকে ছেলেটার জানাজাতে আসলেন। এমনি আসলেন কেন? এমনি কেন জানাজা আদায় করলেন? আমার নবী ডাক দিয়ে কয় ওমর, আমি নবী যাহা দেখে তোমরা তাহা দেখো না। ওমর আমি হুজরা মোবারক থেকে বের হয়ে দেখতে পাইলাম সরিষা পরিমাণ জায়গা বাকি নাই। আসমানের ফেরেশতারা এই ছেলের জানাজায় হাজির হইয়া গেছে। ও আমার জ্ঞানী গুণী ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, ঈমান কত বড় মহামূল্যবান সম্পদ। এই জন্য রেজবি জালালির জীবনটা গেছে ঈমানের দাওয়াত দিতে। সারা জীবন ভর ঈমানের বাবারে ওয়াজ করছে। এখন ঈমানের ওয়াজ নাই, শুধু কাল হুজুর নামাজের ওয়াজ করেন, পর্দার ওয়াজ করেন। এই নামাজ, রোজা, হজ, যাকাত, দাড়ি, টুপি মূল্য হবে তখন যদি ঈমান থাকে। কথা কোন ঠিক নেই? আমার জ্ঞানী গুণী ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, ঈমানদারের জন্য নামাজ, ঈমানদারের জন্য রোজা, ঈমানদারের জন্য হজ, ঈমানদারের জন্য যাকাত, ঈমানদারের জন্য মা বাবার খেদমত, ঈমানদারের জন্য পর্দা পর্দা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমার নবীর তরিকা অনুযায়ী আহলে সুন্নাত ওয়াল জামাত রেজবি মাওলা কিবলা কাবার মতে পথে থাকার তৌফিক দান করুক না। আমিন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা। প্রশ্ন করবেন জালালি সাহেব কত আগে রেজবি সাহেব চলে গেছে, জালালি মরে গেছে। জ্ঞানী গুণী ভাই, বাবারা, বন্ধুরা, আল্লাহর ওলিদের যখন হায়াত শেষ হইয়া যায়, মালেকাল মউত আজরাইল রূহটা নেওয়ার জন্য যখন হাত বাড়ায়, আমার আল্লাহ ডাক দিয়ে কয় আজরাইল, খবরদার, খবরদার, ও আজরাইল, তুমি আমার বন্ধু। আল্লাহর ওলিরা কি আল্লাহর শত্রু না বন্ধু? তুমি আমার বন্ধুর রূহটা কবজ করে ইল্লিনের মধ্যে জমা দিও না। বান্ড হইল দুইটা, একটা বান্ডার নাম ইল্লিন আর একটা বান্ডার নাম সিজ্জিন। ইল্লিন হলো ব্যবস্থার অংশ, সিজ্জিন হলো দোজখের অংশ। এখন আল্লাহ ডাক দিয়ে কয় জিব্রাইল রে, ও জিব্রাইল, ও আজরাইল তুমি কই? আজরাইল কয় লাব্বাইক আল্লাহ, আমি তো হাজির আছি। কয় খবরদার আজরাইল, তুমি আমার বন্ধুর রূহ কবজ করে ইল্লিনের মধ্যে জমা দিও না। এখন আজরাইল ডাক দিয়ে কয় মাবুদ, তোমার বন্ধুর রূহ কবজ করে ইল্লিনের মধ্যে যদি জমা না দেয় তাহলে আমি কোথায় জমা দিব? আমার আল্লাহ ডাক দিয়ে কয় আজরাইল, তুমি আমার বন্ধুর রূহ কবজ করে ইল্লিনে জমা দিও না। তোমার ডিউটি তুমি পালন করো, তুমি শুধু রূহটা কবজ করে ছেড়ে দাও, বাকি দায়িত্ব আমার। আমিন।
হুকুম পাইয়া মালিকাল মউত আজরাইল যখন আল্লাহর ওলির রূহটা কবজ করে ছেড়ে দেয়, আল্লাহ কুদরতি হাতে লইয়া আল্লাহর ওলির দেহের ভিতরে ঢুকাইয়া দিতে দেরি করে না। সুবহানাল্লাহ। দিলে কি হয়? কুওয়াতাল আফসাদে ফায়াজহাবুনা মিনাল আরদি। আল্লাহ যখন রূহটারে ফিরাইয়া দেয়, এবার আল্লাহ পাকের কুদরতি হাতের ছোঁয়া সফাইয়া ফায়াজহাবুনা মিনাল আরদি। ইন্তেকালের আগে, মারা যাওয়ার আগে, আজরাইল রূহ কবজ করার আগে আল্লাহর ওলি ভ্রমণ করছে এক জমিন। আল্লাহ যখন রূহটা ফিরাইয়া দিছে, এবার ভ্রমণ করে 7 জমিন। সুবহানাল্লাহ। ওয়াস সামায়ে, 7 আসমান ভ্রমণ করে, ওয়া জান্নাতে বেহেশত ভ্রমণ করে, ওয়া ইউদামিরুনা আদাআহুম ইনশাআল্লাহু তাআলা। যেখানে যেখানে আল্লাহর ওলিগণের ভক্তবিন্দু আছে, ওই জায়গার মধ্যে ঘোরাফেরা করে। আজকের মাহফিলে রিজভী মাওলা কেবলা কাবা আছে কি নাই? সদরুল মাওলা আছে কি নাই? মরিও মরে না তারা আল্লাহর ওলিরা, বলেন মরিও মরে না তারা আল্লাহর ওলিরা। ওরে দেশ বিদেশে ঘুরে তারা সুরদ বদলাইয়া, দেশ বিদেশে ঘুরে তারা সুরদ বদলাইয়া। মরিও মরে না তারা আল্লাহর ওলিরা, বলেন মরিও মরে না তারা। আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, এই জন্য আল্লাহর ওলির সাথে কোনো বেয়াদবি করবেন না। বর্তমানে এক পার্টি আছে মাজার ভাঙে। এটা কি হিন্দু ভাঙে না মুসলমান ভাঙে? মন্দির পাহারা দেয় হুজুরেরা, হুজুরেরা মন্দির পাহারা দেয় আর মাজার ভাঙে। হায় হায় হায়, এটা হলো আখির যুগ। সায়াতি জামানে আলা উম্মতি ইয়াকরাউনাল কুরআনা ওয়া ইউসাল্লুনা ফি মাসাজিদি ওয়া লাইসা ফি কুলুবিহিমুল ঈমান। আমার নবীজি হাদিস শরীফের মধ্যে ফরমান, আখিরি জামানাতে এমন একটা যুগ আসবে, তারা লম্বা লম্বা কেরাত লইয়া নামাজ আদায় করবে, এমন নামাজ পড়বে, এমন রুকু সিজদা দিবে, তোমার বাপ দাদা 14 গোষ্ঠী এমন নামাজ দেখে নাই। তাদের নামাজ দেখলে তুমি মনে করবে তোমার নামাজ হয় না। কথা কোন ঠিক নেই। ওয়ালাইসা ফি কুলুবিহিমুল ঈমান, তার অন্তরে ঈমান নাই, ঈমান নাই, মুনাফিক, নবীর দুশমন, নামে মাত্র মুসলমান, হাকিকতে নবীর দুশমন মুনাফিক। কথা কোন ঠিক নেই। আমার জ্ঞানী গুণী ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, আসুন আমার কথার দিকে গভীরভাবে মনোযোগ দেন, অন্তরে কান লাগান। নবীজিকে সাহাবায়ে কেরাম যেমন ভালোবাসি, এই বর্তমান বেলায়েতের যুগে ওলি আল্লাহরে ভালোবাসতে হবে ভক্ত মুরিদানে তেমনি। মারহাবা কোন। নবীজির বাবারে ছায়া মোবারক ছিল না, দেখো মোবারক ছিল, নবীজির ছায়া মোবারক নাই। কেন? নবীজি তো হইল নূর। নবীজি কি? আল্লাহ নূরে নবী পয়দা, কোরআনে প্রমাণ, দেখো হুব্বে রাসূল ঈমানের মূল, হাদিসে প্রমাণ। বলেন আল্লাহ নূরে নবী পয়দা, কোরআনে প্রমাণ, দেখো হুব্বে রাসূল ঈমানের মূল, হাদিসে প্রমাণ। আগা দয়াল নবীজির প্রেমে কান্দে নাজার প্রাণ, বাইরে দয়াল নবীজির প্রেমে কান্দে নাজার প্রাণ। আগা টুপিদারে পাগড়ি দ্বারা হয় না মুসলমান। বলেন আল্লাহ নূরে নবী পয়দা, কোরআনে প্রমাণ, দেখো হুব্বে রাসূল ঈমানের মূল, হাদিসে প্রমাণ। নামাজ রোজা হজ যাকাত নবীর অবদান। কথা কয়, নামাজ রোজা আনছে কেন? দিছে কি? আনছে কি? ওরে নামাজ রোজা হজ যাকাত নবীর অবদান, ইমানদারের নামাজ রোজা অতি মূল্যবান। আল্লাহ নূরে নবী পয়দা, কোরআনে প্রমাণ, দেখো হুব্বে রাসূল ঈমানের মূল, হাদিসে প্রমাণ। বলেন আল্লাহ নূরে নবী পয়দা, কোরআনে প্রমাণ, দেখো হুব্বে রাসূল ঈমানের মূল, হাদিসে প্রমাণ। জোর সোর মারহাবা। সাহাবার জীবন দিয়ে নবীজিরে ভালোবাসে। কথা কোন ঠিক নেই। আমরা নবীজিরে না দেখে ভালোবাসি, সাহাবায়ে কেরাম নবীজিরে দেখে ভালোবাসে। মারহাবা কোন। জ্ঞানী গুণী ভাইরা, বাবারা, বন্ধুরা, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ ফিরে গেছে যুদ্ধের ময়দানে। উনি ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকের যুদ্ধের মধ্যে আমার চোখ ফিরে গেছে গো নবী, তীরের আঘাতে, বল্লমের আঘাতে আমার চোখটা ফিরে গেছে। আপনি হাবিব রহমাতাল লিল আলামিন, আপনি আমার চোখটা লাগায়া দেন। আমার নবী ডাক দিয়ে কয়, রে খাব্বাব, তুমি আমার কাছে চোখ চাইও না। খাব্বাব একটা ডাক দিয়ে কয়, নবী গো কেন? তোর চোখের বিনিময় আমি নবী ওয়াদা কইলাম তোমারে বেহেশত দান করে দিব। সুবহানাল্লাহ।
এবার আমি আপনাদের কাছে জানতে চাই, নবীর দাম বেশি না বেহস্তার দাম বেশি? আরো জোরে কইতে, নবী বালা না বেহস্ত বালা? খাবাব কয় ইয়া রাসূলুল্লাহ, আমার বেহস্ত দরকার নাই, আপনি আমার চোখ লাগাইয়া দেন। নবীজি ডাক দিয়ে কয়, খাবাব রে চোখ চাইও না, ওয়াদা কইলাম তোমার নবী তোমার হাতে দইরা বেহস্তে ঢুকাইয়া দিয়াম। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। খাবাব এবার ডাক দিয়ে কয়, নবী গো আমি চাই না বেহস্ত, আমি চাই না জাহান্নাম, আমি চাই না বেহস্ত, আমি চাই না জাহান্নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। আপনারা কি নবী চান না বেহস্ত চান? চাই। তো নবী যদি চান তাহলে জবানটা খুলি বলতে নবীজি মাহফিলে আসেন, আমাদেরকে দেখেন, আমাদের কণ্ঠের আওয়াজ নবীজি শুনেন, তাহলে নবীজির আরো শোনাইয়া একটু মহব্বতটা বাড়াইয়া ইমানের শক্তি দিয়ে দেন। ওই আমি চাই না বেহস্ত, আমি চাই না জাহান্নাম, আমি চাই না বেহস্ত, আমি চাই না জাহান্নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম, আমার কপাল, আমার কাপনে লিখে দিও পাক পাঞ্জাতন, আমার কাপনে লিখে দিও পাক পাঞ্জাতন, মা ফাতেমার নয়ন মনি ইমাম ভাই দুইজন, আমি আলীর কদমে জানাই হাজারো সালাম, আমি আলীর কদমে জানাই হাজারো সালাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম, আমার কপাল। মাওলা আলী কিন্তু ফাক পাঞ্জাতনের সদস্য, ফাক পাঞ্জাতনের। এখন নবীজি আলীর কত ভালোবাসে, নবীজি ফরমান হুব্বা আলীইন তাকুনু যুনুবা কামা তাকুলুন নারুন হাতাবা, যে ব্যক্তি আলীকে ভালোবাসবে, আলীর ভালোবাসা, সে যদি কোনো গুনাহ করে তার ভালোবাসা, আলীর ভালোবাসা ওই গুনাহটারে আগুনে যেইভাবে লাকড়িরে ছাই করে দেয়, তার ভালোবাসা আলীর মহব্বতে ওই গুনাহটারে ছাই করে দেয়। ওই আমার কাপনে লিখে দিও পাক পাঞ্জাতন, আমার কাপনে লিখে দিও পাক পাঞ্জাতন, মা ফাতেমার নয়ন মনি ইমাম ভাই দুজন, আমি আলী কদমে জানাই হাজারো সালাম, আমি আলী কদমে জানাই হাজারো সালাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম, আমার কপালে লিখে দিও। আমার নতুন বাসর ঘরে শুয়াইবে যখন, ওই বাসর ঘরের নাম কি? একটু জোরে সোরে কর না। আমরা কি কবরে যাব? এই বিশ্বাস আছে? ওরে আমার নতুন বাসর ঘর শুয়াইবে যখন, পাঞ্জাতনের নামের ধ্বনি শুনাইও তখন। সুবহানাল্লাহ। এই জন্য রেজবি মাওলা, জালালি মাওলার ভক্ত যারা আছে তারা কবরের ফাড়ে তালকিনের জন্য একটা আজান দেয়, দেয় কি দেয় না? খোদা কি কসম, আমার বিশ্বাস যারা তালকিনের জন্য এই কবর ফাড়ে আজান দিব তার দেহটারে মাটি খাইতে পারবে না। সুবহানাল্লাহ। কারণ মুনকির নকির কবরের মধ্যে তিনটা সুয়াল করবে। কয়টা? তিনটা সুয়ালের জবাব এই তালকিন আজানের মধ্যে আছে। আছে কি নাই? আপনারা জানেন, দলমত নির্বিশেষে ওহাবিরাও জানে, খারিজিরা জানে, কওমিরা জানে, লামাজাবিরা জানে, কবর ফাড়ে দিয়া রাস্তা দিয়ে যদি কেউ হাঁটা যায় তার পায়ের জুতার আওয়াজটা পর্যন্ত কবরস্থ ব্যক্তি শুনে। শুনেন তো আজান দিলে আজান শুনতো না, ওই আজান শুনে শুনে জবাবটা দিয়ে ফালাইবো। আল্লাহ তারে বেহুশতে পোশাক পরাইয়া নাও 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 কইয়া ঘুম আনাইবো, কিয়ামতের আগে জাগন হইতো না। সুবহানাল্লাহ। ওরে আমার নতুন বাসর ঘর শুয়াইবে যখন, বলেন আমার নতুন বাসর ঘর শুয়াইবে যখন, পাঞ্জাতনের নামের ধ্বনি শুনাইও তখন, আমি নবীর কদমে জানাই লাখো সালাম, আমি নবীর কদমে জানাই লাখো সালাম, আমার কাফনে লিখে দিও দয়াল নবীর নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম, আমি চাই না বেহস্ত, আমি চাই না জাহান্নাম, আমি চাই না বেহস্ত, আমি চাই না জাহান্নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম, আমার কপালে লিখে দিও। আমার পারের তরি বৈরা বরি দয়াল মুর্শিদ সান, আমার পারের তরি বৈরা বরি রেজবি মাওলা সান,
যার কদমে সপিয়াছি আমার মন প্রাণ আমি নবীর কদমে জানাই লাখো সালাম আমি নবীর কদমে জানাই লাখো সালাম আমার কাফনে লিখে দিও দয়াল নবীর নাম আমার কপালে লিখে দিও হাসর ময়দানে মানুষ উঠিবে যখন বলেন হাসর ময়দানে মানুষ উঠিবে যখন রাব্বি নাফসি বলিবে তখন কথা কোন ঠিক নেই ওরে হাসর ময়দানে মানুষ উঠিবে যখন বলেন হাসর ময়দানে মানুষ উঠিবে যখন আয় হায় রাব্বি নাফসি বলিবে তখন আমার দয়াল নবী নিয়ে যাবে বেহেশত মোকাম আমার দয়াল নবী নিয়ে যাবে বেহেশত মোকাম আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম জোরে সোরে গান মারহাবা আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা দুনিয়ার মধ্যে যখন বিপদে পড়বে মানুষ ঝাঁপাইয়া পড়ে রে যখন আপনার মৃত্যু হবে মৃত্যুর মতো এত বড় ভয়ঙ্কর বিপদ আর দুনিয়াতে নাই ওই টাইমে আজরাইলের মাথা থাকে আসমানে পাও থাকে জমিনে আজরাইলের চেহারাটা দেখলে তার বাবার কলজা শুকাইয়া যায় আতঙ্ক হইয়া যায় ভয় বেহুশ হইয়া যায় ওই টাইমে নবীজি ফরমান ওই মৃত্যু ব্যক্তিরে তোমরা পানি দিও না শয়তান বাম পাশে দাঁড়ায়া রইছে সামিজ দিয়ে পানি দিবা গ্লাস দিয়ে পানি দিবা গাল বাইয়া বাইয়া পানি পড়া যায় দাঁত তো ইচ্ছা রইছে এখন পানি দাও পানির মধ্যে শয়তানের পুরুষঙ্গ সুবাইয়া দেয় নাউজুবিল্লাহ কর ও আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা মনোযোগ এখন যদি একটা হিন্দু আসে একটা হুজুর আমারে মুসলমান বানান আমি যদি বলি বাবা আপনি কোরআন শরীফ পড়বেন মুসলমান হইছেনি আমি যদি বলি 5 ওয়াক্ত নামাজ পড়বেন মুসলমান হইছেনি এই জন্য নবীজি কোরআন শরীফে পড়িও না ওই টাইমে তার পাশে নামাজও পড়িও না তারে যদি কোনো উপকার করতে চাও তাহলে ইমানি কালেমার তালকিন দাও সুবহানাল্লাহ শুধু ওযু করিয়া তার চতুর্পাশে বসিয়া বসিয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতই কলমা পড়বা কলমার ধ্বনিতে বাবারে আজরাইল তার আজরাইলের সুর ছাড়িয়া ছোট হইতে হইতে মায়ের সুর ধারণ করবে এখন মৃত্যু ব্যক্তি দেখবে যে লোকটা আসমানে জমিনে দাঁড়ায় রয়েছে এই লোকটা এখন দেখা যায় না মা দেখা যায় মারে দেখলে মানুষকে বেহুশ হয় না হুঁশ এবার যখন হুঁশ আসে তখন রে কানে শুনতে পায় চোখে দেখতে পায় চতুর্দিকে কালমা শরীফের তালকিন হইতেছে সুবহানাল্লাহ আমি যখন জিকির করাইছি যেতে বেড়া জিকির করানো হিতো মাথাটা ডুলাইছে বাইরে কালেমার তালকিন চলতেছে মৃত্যু ব্যক্তির সাথে সাথে কলমা পড়িয়া বালাইছে আল্লাহ ডাক দিয়ে করে আজরাইল তোর আজরাইলের সুর ছাড়িয়া দে মৃত্যুমুখী বন্দার মায়ের সুর ধর তোর হাতের মধ্যে আমি বেড়ি লাগাইলাম যেই পর্যন্ত আমার এই বন্দার ইমানি কলমার তালকিন যার জবান দিয়ে বের হয়েছে তার জবান দিয়ে কলমা বাইর হয়ে গেছে তার জবান দিয়ে তুই আজরাইল রূহ নিতে দিতাম না আজরাইল ডাক দেখো আল্লাহ রূহটা কেমনে বাহির করব তুই কলমা শরীফটা তোর হাতের তালকের মধ্যে অঙ্কন কর করি আমার মৃত্যুমুখী বন্দার মুখের সামনে ধর এইভাবে নাড়াচাড়া দে দেখবা চুম্বুকে যে এইভাবে লোহাকে টান দিয়া চুম্বুকের সঙ্গে লোহারে মিশাইয়া ফালায় আল্লাহ নামের পাগল রূহটা কালেমা নামের পাগল রূহটা লাভ দিয়া বাবারে কালেমার মধ্যে মিশিয়া যাইব তুমি আজরাইল খবর পাইতা না সুবহানাল্লাহ আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা যদি কোনো মনিয়তের উপকার করতে চান তা কইলে ওযু করিয়া শুধু কলমা শরীফের তালকিন দিবেন মরার পরে আপনারা তারে তালকিনের জন্য আযানটা শুনাইয়া দিবেন মৃত্যু পর্যন্ত বাবার কিয়ামত পর্যন্ত তার দেহটা তরতাজা থাকবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ কইয়া লাশটা কবরে শোয়াইবেন দয়াল নবীজি নূরের হাত মোবারক বাড়াইয়া উম্মতের রহমতের কোলে লইয়া লইব আসুন আমরা ওই নবীর শানে মুহাব্বতে মায়া করে একটু তাজিম করে সালাম জানাই ইয়া নবী সালাম সালাম আলাইকা ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ
তারা আমল নামার মধ্যে নেক লেখা হয় জোরে সোরে কোন সুবহান। আর ওলি আল্লাহ গণের স্মরণের দ্বারা অতীত জীবনের গুনার কাফারা আদায় হয়ে যায়। আমরার গুনাহ আছে কি নাই? তো আমরা গুনাহ মাফ হোক আমরা চাই কি চাই না? একটা জবানও বন্ধ রাখবেন না, উচ্চ আওয়াজে এক তালে এক সুরে রেজবি মাওলার কালবের দিকে আপনার কালবের মোতওয়াজ্জ করবেন। রেজবির কালবাসে মদিনার দিকে মোতওয়াজ্জ, মদিনার কালবাসে আল্লাহর দিকে মোতওয়াজ্জ। আল্লাহ থেকে ফয়েজ আসবে মদিনা, মদিনার থেকে ফয়েজ আসবে মুর্শিদের কালবে। মুর্শিদ যখন বিন নজরে ফয়েজ দান করে দিব, মুর্দা কালবা জিন্দা হয়ে যাবে। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য এক তালে এক সুরে আমরা কয়েক মর্তবা ইসমে জাতের জিকির করে হজ 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 হজ। একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনায়, মাশাআল্লাহ হজ হজ হজ। একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনায়, হজ 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 হজ। আগার উপর পড়েন দুরুদ স্বয়ং রাব্বানা। একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনায়, মাশাআল্লাহ হজ হজ হজ। একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনায়, মোহাব্বতে হজ হজ হজ। নবী যদি না গইত আল্লাহ কিছুই পয়দা না করিত গো, হজ হজ। স্বয়ং আল্লাহ প্রকাশ হইল নবীর উসিলায়। একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনায়, মাশাআল্লাহ হজ 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 হজ। আজাগার উপর পড়েন দরুদ স্বয়ং রাব্বানা। আজাগার উপর পড়েন দরুদ স্বয়ং রাব্বানা। একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনায়, মাশাআল্লাহ হজ 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 হজ। রবিউল আউয়াল মাসে আসলেন নবী মানব বেশে, হজ হজ হজ। আগবনের হরিণ নবী সিনে আমরা চিনলাম না। আগবনের হরিণ নবী সিনে মুনাফিক সিনে না। একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনায়, মাশাআল্লাহ হজ 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 হজ। নবীর দুশ্মন আছে গো যারা মিলাদ কিয়াম চায় না গো তারা, হজ 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 হজ। জবান খুলে হজ হজ। আমার নবী বিনে রোজ হাসরে উপায় দেখি না। একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনা, মাশাআল্লাহ হজ 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 হজ। আমার রেজবিরে যে ভালোবাসে বাইরে দুস্তাকে না আগে পিছে। আপুইরা দেখো হইয়াছে আঙ্গারা সান্দিনা বাসিরা, হজ 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 হজ। যেই পয়রাস রেজবির প্রেমের ফোরা বাইরে, যেই পয়রাস জালালির প্রেমের পোরা সায়কোট বাসিরা, হজ 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 হজ। যেই পয়রাস মুর্শিদ প্রেমের ফোরা, মাশাআল্লাহ। ও তার ভিতরে বাহিরে বেহুর শয়নে স্বপ্নে বেহুর বুঝ
বুঝে না সে রেজবি সামরে সাহারাগা ও তার ভালো মন্দ সবই সমান আনন্দে গায়ে রেজবির গান ও তার ভালো মন্দ সবই সমান আনন্দে গায় মুর্শিদের গান তারা কামে ফিরের তরি দরা বাইরে তারা কামে ফিরের তরি দরা সায় কোটবাসীরা জয় পয়রাস মুর্শিদ প্রেমের ফোরা বাইরে জয় পয়রাস মুর্শিদ প্রেমের ফোরা নগরবাসীরা জয় পয়রাস মুর্শিদ সন্দের ফোরা ও সে সদায় থাকে প্রেম আনন্দে যায় আসে না ভালো মন্দে জালালিয়ে সেই বাবেরি মরা মারহাবা ও সেই সদায় থাকে প্রেম আনন্দে যায় আসে না ভালো মন্দে জালালিয়ে সেই বাবেরি মরা ও সে বাবের উপর ভাব দেখাবে হঠাৎ একদিন চলে যাবে আগা তালাশ কইরা পাইবি না কেউ তোরা বাইরে তালাশ কইরা পাইবি না কেউ তোরা কঞ্জর বাসেরা জয় পুইরাস মুর্শিদ প্রেমের ফোরা বাইরে জয় পুইরাস নবীর প্রেমের ফোরা সায় কোটবাসীরা জয় পুইরাস নবীর প্রেমের ফোরা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিকির করাতে আপনার কোনো অসুবিধা হচ্ছে? তবে আমার জিকির এইভাবে না, আমার জিকিরের সঙ্গে মাটির সামিয়ানা, উপরে সামিয়ানা মাটি পর্যন্ত কাঁপে। কথা কয় আপনারা যে ম্যান জিকির করেন মনে হয় যেন আপনাকে কলম মরি শেষ হয়ে গেছে। আল্লাহু নামটা কি বড় না ছোট? আল্লাহু আকবার, আল্লাহ হলো মহান। আল্লাহ যেমন মহান, আল্লাহ পাকের ডাক হবে মহান। সুবহানাল্লাহ। আকসিরু যিকরিল্লাহি হাত্তা কামা সামা। নবীজি ফরমান, তোমরা এমন ভাবে আমার আল্লাহরে ডাকো যারা দেখবে তারা যাতে তোমার ঘরে পাগল পাবে। কথা কয় ওরে দমে দমে জফরে মন আল্লাহ, ও দম তাকেতে বইল না মন আল্লাহ। বলেন দমে দমে জফরে মন আল্লাহ, এই দম তাকেতে বইল না। আল্লাহ আমার সঙ্গে আছে, আল্লাহ আমায় দেখিতেছে, আল্লাহ আমার সঙ্গে, আহাই আল্লাহ আমায় দেখিতেছে। বিশ্বাস রাখিয়া ডাকো আল্লাহ, বলেন বিশ্বাস রাখিয়া ডাকো আল্লাহ। দম তাকিতে বইল না মন আল্লাহ, বলেন দমে দমে জফরে মন আল্লাহ। এই দম তাকিতে বইল না। তুমি মারিলে মারিতে পারো, বাসাইলে বাসাইতে পারো, মারিলে মারিতে, আগা বাসাইলে বাসাইতে পারো, আগা জাগা ইচ্ছা করতে পারো আল্লাহ। বলেন জাগা ইচ্ছা করতে পারো আল্লাহ। দম তাকিতে বইল না মন আল্লাহ, বলেন দমে দমে জফরে মন আল্লাহ। এই দম তাকিতে বইল না। আল্লাহ বড় মেহেরবান, সৃষ্টি করে দুজাহান। আল্লাহ বড় মেঘের আগা সৃষ্টি করে দুজাহান, ফালিতেছেন বান্দাগণ আল্লাহ। বলেন ফালিতেছেন বান্দাগণ আল্লাহ।
দম থাকিতে বইল নাম আল্লাহ বলেন দমে দম এই দম থাকিতে বইল নাম আল্লাহ বলেন দমে দমে জফরে মন আল্লাহ ও দম থাকিতে বইল নাম জোরে সরকার মারহাবা বেশি বেশি জিকির করবে ফাঁকে না ফাঁকে আল্লাহর নাম লইতে ফাঁক লাগা কথা করতে আল্লাহর নাম ফাঁকে না ফাঁকে লওয়া হয় আদবে রাসূলুল্লাহ নূর বেতাজিম কুফরুন আমার নবীজির দুরূদ শরীফ কিন্তু বিনা ওযুতে পড়া যাবে না খবরদার নবীজির শানে যাররা পরিমাণ যাতে কোনো বেয়াদবি না হয় ওয়াল্লাফজুল ফুল কাফিরু বিসাববি নাবিল আম্বিয়ায়ে লা তাকবালু ওয়া তাওবাতুহু মাতলুকান ওয়া মান শাক্কা ফি ওয়াজাবি ওয়া কাফা আল্লাহর সঙ্গে বেয়াদবি করলে কতল করা ওয়াজিব তওবা করলে কতল মাফ নবীজির সঙ্গে বেয়াদবি করলে কতল করা ওয়াজিব তওবা করিলে আপনি কতল করিতে হবে বলে হুজুর নবীকে আল্লাহ তো বড় না বুঝতে হবে হক তিন প্রকার কয় প্রকার হক বাদ হক আলাদা আল্লাহর হক নামাজ রোজা হজ যাকাত দাড়ি টুপি আল্লাহর হুকুম আল্লাহর নির্দেশ এগুলি আল্লাহর হক যদি এক ওয়াক্ত নামাজও না পড়লেন পাঁচ ওয়াক্তে একটা রোজা না রাখলে খালেস নিয়ে তো যদি আল্লাহর দরবারে তওবা করলেন আল্লাহ মাফ দিতে পারেন আসলে পারেন তুমি তো মালিকুল কাদির মাওলারে বানা কত বাদশারে ফকির তোমার লীলা কুদরতের অফার গো খোদা তোমার লীলা কুদরতের অফার আল্লাহ ফরওয়ার গুনাহগাতা মাফ করো আমার বলেন গুনাহগাতা মাফ করো আমার আল্লাহ ফরওয়ার জিদ্দায়ার শরণ দিবে দুইজনকে 300 বছর এইভাবেতে কান্দাইয়া করছিলেন বেকার আয়ার তোমারই পাক নামের গুণে দয়া হইল ময়দানে যার কারণে বানাইলা সংসার আল্লাহ পরওয়ার গুনাহগাতা মাফ করো আমার বলেন গুনাহগাতা মাফ করো আমার আল্লাহ পরওয়ার তুমি ইব্রাহিমকে হুকুম করো ইসমাইলকে কুরবানি করো তোর কুদরতে বন্ধ সুরিদার জালালি ভাবিয়া বলে ইসমাইলকে বাঁচাইলে জালালি ভাবিয়া বলে ইসমাইলকে বাঁচাইলে খুইলা দিলা রহমতের ভান্ডার গো খোদা খুইলা দিলা রহমতের ভান্ডার আল্লাহ পরওয়ার গুনাহগাতা মাফ করো আমার বলেন গুনাহগাতা মাফ করো আমার আল্লাহ পরওয়ার গুনাহ রেজভি জালালের মুরিদানরা আজকে একটা কথা কইয়া যায় এটি নামাজ রোজা আমলের জন্য হাসরের ময়দানে আকৃত সুবহানাল্লাহ এটি যদিও আটকে একমাত্র হক্কল ওয়ালাদাই হক্কল ইবাদ ফরর হকের জন্য কারণ ফরর হক আল্লাহ মাফ দিবে না কথা কি বুঝেন কারো হুজুরের মাছ চুরি করে খাইছে কারো ক্ষেতের সারের পানি নিজের ক্ষেতের দিকে ছাড়িয়ে দিয়েছে এটি হক্কল ইবাদ ফরর হক খানা খাবার গিলে দড়ি কাইলেও এই হক আল্লাহ মাফ দিবে না যার হক নষ্ট করছে সে যদি মাফ না করে কথা কোন ঠিক না এই জন্য দেখবেন এলাকার মধ্যে ময় মুরব্বী মারা গেল বেড়ার বড় ছেলে থাকলে কইও আমার আব্বা মারা গেছে যদি আচার আচরণে কথাবার্তা মনে কষ্ট দিয়ে থাকে আমার আব্বারে ক্ষমা করে দিও এই কথাটা কয় মন বাঙ্গানো মসজিদি বাঙ্গা বাঙ্গায় আল্লাহর কাবাগর বাঙ্গায় আল্লাহর কাবাগর দিল কাবাতে আল্লাহর বাড়ি ব্যথা দিস না তার ভিতর কথা কয় না মন বাঙ্গানো মসজিদি বাঙ্গা বাঙ্গায় আল্লাহর কাবাগর বাঙ্গায় আল্লাহর কাবাগর দিল কাবাতে আল্লাহর বাড়ি ব্যথা দিস না তার ভিতর আসল কাবা না চিনিল ডাকলে কি আর তার মিলে আসল কাবা না চিনিল ডাকলে কি আর তার মিলে নামাজ রোজা সব বিফলে বৃথা আল্লাহু আকবার মন বাঙ্গানো মসজিদি বাঙ্গা বাঙ্গায় আল্লাহর কাবাগর বাঙ্গায় আল্লাহর কাবাগর দিল কাবাতে আল্লাহর বাড়ি ব্যথা দিস না তার ভিতর কথা কথা এই জন্য আল্লাহ দোহাই আপনারা বয়াত রাসূলের লোক কোনদিন কারো হক নষ্ট করেন না আমনের কথাবার্তা যাতে কারো মনে কষ্ট না যায় কথা কয় ময় মুরব্বিরে কষ্ট দিবেন না এমন আচরণ করেন না সিনা ফুলাই হাঁটেন না ও যুব সমাজেরা তুমি শক্তি আছে রক্ত এখন গরম রক্ত গরম রক্ত দিয়া মা বাবারে কুন্নেতে যাইও না ময় মুরব্বিরে মারতে যাইও না তোমার ব্যবহারের দ্বারা কারো ঘরে কষ্ট দিও না গায়ের জোরে বললে কথা ওইটা কেন কইতে রাইতো হওয়া যায়
সময় কাহার জন্য অপেক্ষা করে না। ওরে গায়ের জোরে বললে কথা, নবীর ফানে লাগে ব্যথা, কথা কয় না। আমরা কি নবীর অন্তরে কষ্ট দিতে চাই? খবরদার। তো কারো করে যদি গালি গালাজ করেন, আপনি জোর দিয়া কন্যিতেন যান, বিনা অন্যায় বিনা অপরাধে একটা লোকের মারতেন যান, গায়ে শক্তি আছে, তাহলে নবী কইজা ব্যথা পায়। কথা কোন ঠিক না? গায়ের জোরে বললে কথা, নবীর ফানে লাগে ব্যথা, চিরদিন তুই থাকবি না ভুবনে নিরঞ্জনে, দিবে তোরে দোজকের আগুনে, ফুড়বে তোরে দুজকের আগুনে নিরঞ্জনে, দিবে তোরে দোজকের আগুনে। ও তোর শিশুর পরে জৈবন এলো, কত জনায় ভয় পাইল, কেহ না পারে তোমার সনে। কথা কয় 40 বছর হইলে পার কল কবজায় ধরিবে জঙ্কার, 40 বছর হইলে পার কল কবজায় ধরিবে জঙ্কার, জঙ্গুরিবে পিছনে পিছনে, তোর জঙ্গুরিবে পিছনে পিছনে নিরঞ্জনে, দিবে তোরে দোজকের আগুনে, ফুলবে তোরে দুজকের আগুনে নিরঞ্জনে, দিবে তোরে দোজকের আগুনে। ও তোর বয়স যখন পড়বে বাটি, সঙ্গী হবে বাঁশের লাঠি, কিছু কিছু কম শুনবি দুই কানে। কথা ঠিক নেই? ও তোর বয়স যখন পড়বে বাটি, সঙ্গী হবে বাঁশের লাঠি, কিছু কিছু কম শুনবি দুই কানে। সেদিন বল কমিবে হাতে পায়, সেদিন বল কমিবে হাতে পায়, ফেসারে মাথাটারে গুড়ায়, ছোট অক্ষর দেখবি না নয়নে, তুই ছোট অক্ষর দেখবি না নয়নে নিরঞ্জনে, দিবে তোরে দোজকের আগুনে, ফুলবে তোরে দুজকের আগুনে নিরঞ্জনে, দিবে তোরে দোজকের আগুনে। তাই এমন একদিন আসবে চলে, বুক বাসাবি নয়ন জলে, নবীর কথা পড়বে সেদিন মনে। কত ওহাবি সুন্নি করে কন্যাছে, কালা টুপি মাথা দিল, বয়স শেষ হয়ে গেছে, রাতাত ভাঙি আছে, অন্নবীর কথা আরে নবী চিনলাম না রে। কথা ঠিক না? বেড বেড়ে কাঁদে, মাফ হবে না, মাফ হবে না। তাই এমন একদিন আসবে চলে, বুক বাসাবি নয়ন জলে, নবীর কথা পড়বে সেদিন মনে। সেদিন হাত তুলিয়া চাইবে মা, সেদিন হাত তুলিয়া চাইবে মাপ, যত কিছু কইরাছ পাপ। তাই জালালি কয় তওবা কর জীবনে, ও তুই জালালি কয় তওবা কর জীবনে নিরঞ্জনে, দিবে তোরে দোজকের আগুনে, ফুলবে তোরে দুজকের আগুনে নিরঞ্জনে, দিবে তোরে দোজকের আগুনে। কথা কথা আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, গায়ের জোর দেখাইয়েন না। নদীর মধ্যে বাডা আছে, আবার জোয়ারও আছে, আছে কি নাই? বয়সটা যখন ফুরে যাইব, রতাত ভাঙ্গা আইব, শক্তি আপনার থাকবে না, চলিতে সরল চলে না। মানুষ সান্দিনা গেছে পায়ে হাইটা, কুমিল্লা গেছে আমার ভাইয়েরা, এরপরও হাইটা গেছে, হাইটা আসছে। কথা ঠিক না? আর সান্দিনা বাজার যাব, অটো লাগবে, চলিতে সরল চলে না। আমি দিনে দিনে অবসর, আগের বাহাদুরে তোমার গেল কই, কই রে আগের বাহাদুরে তোমার গেল কই। কথা কয় চলিতে সরল চলে না, আমি দিনে দিনে অবসর, আগের বাহাদুরে তোমার গেল কই, কই রে আগের বাহাদুরে তোমার গেল কই। মাথার চুল পেকে গেছে, মুখের দাঁত নড়িতেছে, চোখের জ্যোতি কমে গেছে, মনে ভাবি চশমা লই। আগের মতো খাওয়া যায় না, বেশি খাইলে হজম হয় না। কথা কয় না? আগের মতো খাওয়া যায় না, বেশি খাইলে হজম হয় না, আগের মতো কথা কয় না, মাঝে মাঝে আত কই। আগের বাহাদুরে তোমার গেল কই, কই রে আগের বাহাদুরে তোমার গেল কই। কথা কয়। এখন মুনাজাত হইতেছে, প্রত্যেকে মুনাজাতের মধ্যে শামিল হন। আল্লাহুম্মা আমিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন।
রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় মাবুদ মাওলা, আজকে কুমিল্লা ডিস্ট্রিক্ট সান্দিনা থানাধীন ও আল্লাহ তোমার কতিপয় নবীর পাগল ওলি আল্লাহর পাগল সান্দিনা থানাধীন